জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত বরুথিনী একাদশী ব্রত পালন করতে হবে 13 এপ্রিল 2026 সোমবার, অর্থাৎ আগামীকাল। এই বরুথিনী একাদশীর দিন ভগবান বিষ্ণুর বরাহ অবতারের পুজো করা হয়। এই ব্রত পালন করলে সৌভাগ্য প্রাপ্তি হয় এবং সর্বপাপ বিনষ্ট হয়। বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকা অনুযায়ী বৈশাখ মাস শুরু হয়ে গিয়েছে, তাই শাস্ত্র অনুযায়ী বরুথিনী একাদশী ব্রত বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত। চান্দ্রপঞ্জিকা অনুযায়ী প্রতি মাসের শেষ দিন অর্থাৎ শেষ তিথি হল পূর্ণিমা তিথি বা পূর্ণিমার দিন। তারপরে কৃষ্ণপক্ষের প্রতিপাদ থেকে নতুন মাসের সূচনা হয়। কিন্তু সূর্য সিদ্ধান্ত অনুযায়ী এই বিষয়টা একটু ভিন্ন ধরনের হয়। আর যেহেতু এবছর পুরুষোত্তম মাস যুক্ত হচ্ছে, সেই কারণে সূর্য সিদ্ধান্ত আর চান্দ্র সিদ্ধান্ত এই দুটোর মধ্যে অনেক ফারাক রয়েছে বলে অধিমাস যুক্ত হচ্ছে। এবার আপনাদের মনে হতেই পারে বৈশাখ মাস এখনো শুরু হয়নি, কিন্তু এই বরুথিনী একাদশী কিভাবে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী হতে পারে। সেক্ষেত্রে আপনাদের বলে রাখি, আমরা যে সকল ব্রত, পূজা, যজ্ঞ, শুভ কাজ ইত্যাদি করে থাকি, এগুলো সমস্ত কিছুই বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকার তিথি অনুযায়ী করে থাকি। কারণ তিথি, নক্ষত্র সমস্ত কিছুই বিচার করা হয় বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকা অনুযায়ী। আর দিন, তারিখ এই সমস্ত কিছুই গণনা করা হয় সূর্য সিদ্ধান্ত অনুযায়ী। তাই এই বরুথিনী একাদশী ব্রত হলো বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত। নমস্কার বন্ধুরা, ঈশ্বর কথা 24H এর আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বের মাধ্যমে আমরা বরুথিনী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা, একাদশী পালনের সময়সূচি, কোন দিন আপনারা আসলেই একাদশী পালন করবেন, কি করবেন না, একাদশীর পালনের সময়সূচি কি রয়েছে, সমস্ত কিছুই জেনে নেব আজকের পর্বের মাধ্যমে। চলুন শুরু করা যাক। উদয়া তিথি অনুযায়ী এই বরুথিনী একাদশী ব্রত পালন করতে হবে 13 এপ্রিল 2026, বাংলার 29 চৈত্র 1432 বঙ্গাব্দ সোমবার, অর্থাৎ আগামীকাল। একাদশী তিথি শুরু হবে 12 এপ্রিল 2026, বাংলার 28 চৈত্র 1432 বঙ্গাব্দ রবিবার রাত 10:55 থেকে। আর একাদশী তিথি সমাপ্ত হবে 13 এপ্রিল 2026, বাংলার 29 চৈত্র 1432 বঙ্গাব্দ সোমবার রাত 9:55। পারণ ছাড়া একাদশী ব্রত পুরোই অসম্পূর্ণ। পারণ একাদশী ব্রতের পর দিন অর্থাৎ দ্বাদশীর দিন একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করতে হয়। বরুথিনী একাদশী ব্রতের পারণের সময় রয়েছে 14 এপ্রিল 2026 মঙ্গলবার সকাল 6:57 থেকে সকাল 9:29 মধ্যে আপনাদের পারণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই সময়ের মধ্যে তুলসী পত্র সহযোগে ভগবানকে পঞ্চরবি শস্য ভোগাদি ব্যঞ্জন ইত্যাদি দিয়ে সাধ্যমতো রন্ধন করে তা নিবেদন করতে হয় এবং একাদশীর ফল ভগবানের শ্রীচরণে সমর্পণ করতে হয়। সেই সময় একাদশীর পারণ মন্ত্র 3 বার উচ্চারণ করবেন। ওং অজ্ঞান তিমিরান্ধস্য বতেনান কেশব প্রসীদ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব। এই মন্ত্রটি আপনারা 3 বার উচ্চারণ করবেন। তারপর সেই পঞ্চব্যঞ্জন ভোগ হিসাবে আপনি পেতে পারেন এবং সম্পূর্ণরূপে একাদশী ব্রত সমাপন করা যাবে। এই বরুথিনী একাদশীর দিন আপনারা কি করবেন আর কি করবেন না সেই সম্পর্কে এবার আমরা জেনে নেব। একাদশীতে সকল প্রকার রবিশস্য বর্জনীয়। একাদশীর দিন নির্জলা উপবাস করা সর্বোত্তম। যাদের পক্ষে নির্জলা উপবাস করা সম্ভব নয়, তারা জল, ফলমূলাদি ইত্যাদি গ্রহণ করে উপবাস সম্পন্ন করতে পারেন। একাদশীতে যেগুলো আপনারা গ্রহণ করতে পারবেন সেগুলো হলো ফল, জল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, আলু সিদ্ধ, মিষ্টি আলু সিদ্ধ, আলুর সবজি, আলু কুমড়োর সবজি,
সাবুদানা, সাবুদানার পায়েস, সাবুদানার খিচুড়ি এগুলো আপনারা গ্রহণ করতে পারেন। তবে এক্ষেত্রে আপনারা যখন কোনো সবজি রান্না করবেন তখন বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল আপনারা ব্যবহার করবেন। যেহেতু একাদশীতে সকল প্রকার রবি শস্য বর্জনীয়, সেক্ষেত্রে আপনারা ছোলা, কিউন, শ্যামা চাল এগুলো কোনো কিছুই গ্রহণ করতে পারবেন না। একাদশীতে আপনারা যেগুলো করবেন, এই দিন আপনারা অবশ্যই গীতা পাঠ করবেন। শ্রীমদ্ ভগবদ গীতার একটি অধ্যায় অবশ্যই পাঠ করার চেষ্টা করবেন। এই দিন বেশি বেশি করে ভগবানের নাম গান করবেন, হরিনাম সংকীর্তন করবেন, ভগবানের নাম জপ করবেন, তুলসীকে জল দান করবেন, তুলসীর পরিক্রমা করবেন, ভগবানের মঙ্গল আরতি করবেন। এই সমস্ত কিছুই আপনারা এই দিন করতে পারবেন। এছাড়াও এই দিন দীপদান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আর এই দিন রাত্রি জাগরণের ফলে অশ্বমেধ যজ্ঞের ফলও লাভ করা যায়। এবার আমরা বরুথিনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা সম্পর্কে জেনে নেব। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী বরুথিনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত প্রভাবে মহাত্মা ধুমধুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বৎসর তপস্যার ফল কেবলমাত্র এই বরুথিনী ব্রত পালনেই লাভ করা যায়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করে থাকেন। হে নৃপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান, তা থেকেও তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর কিছু নেই। পিতৃলোক, দেবলোক ও মানুষেরা অন্নদানে পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ। কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ করা যায়। পাপমতী যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে, পুণ্যক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যা দান করেন, তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন। কিন্তু বরুথিনী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মুসুর, ছোলা, শাক, মধু, অন্নের প্রদত্ত অন্ন গ্রহণ, 2 বার আহার ও মৈথুন পরিত্যাগ করিবে। দ্রুত ক্রিয়া, নেশাজাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিদ্রা, পরিচর্যা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ ও মিথ্যাবাক্য একাদশী দিনে বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, যেসব মদ, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, 2 বার আহার ও মৈথুন এইসব দ্বাদশীর দিনে পরিত্যাজ্য। হে রাজন, এই বিধি অনুসারে বারথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পুজো করেন, তার সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ হয়। হরে কৃষ্ণ। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করার কর্তব্য। বরুথিনী একাদশী ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়। এই ছিল বরুথিনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। এই বরুথিনী একাদশীতে কয়েকটি বিষয় অবশ্যই সতর্ক থাকবেন। এই একাদশীর দিন ক্ষৌর কর্ম অর্থাৎ নখ চুলদাড়ি কাটতে নেই,
কোনো রকম প্রসাধনী ব্যবহার করতে নেই। রক্তপাত যাতে না হয় সেদিকে বিশেষভাবে খেয়াল রাখবেন। কোনো রকম নেশার বস্তু যার অন্তর্গত, যেমন চা, কফি, পান, বিড়ি, সিগারেট, এগুলো ভুলেও মুখে তুলবেন না। এতে শ্রীহরি রুষ্ট হন, ব্রত ভঙ্গ হয়। এছাড়াও এবছর নীল ষষ্ঠী বা নীল পুজো ও বরুথিনী একাদশীর ব্রত একই দিনে পড়ায় অনেকের মনেই প্রশ্ন হতেই পারে, এই দুটো ব্রত একই দিনে পালন করা যাবে কিনা। অবশ্যই পালন করা যাবে, বরং বলা ভালো এই দুটো ব্রত একই দিনে পড়ায় দিনটি আরও বেশি মঙ্গলময়, পবিত্র ও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই দুটো ব্রতের ক্ষেত্রেই অন্ন বর্জন করে পূর্ণ দিবস উপবাস রাখতে হয়। তাই নিশ্চিন্তেই আপনারা এই দুটো ব্রত একই দিনে পালন করতে পারেন। আজকের মতন এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে আমার সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন। আপনারা সবাই নিষ্ঠা ভরে নীল ষষ্ঠী ব্রত ও বরুথিনী একাদশী ব্রত পালন করুন। ভগবান শ্রী বিষ্ণু আপনাদের সবার মঙ্গল করুক। জয় বরুথিনী একাদশীর জয়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার।